মা, আপনি এখানে? হ্যাঁ বৌমা, কিছু বলবে? বললাম কি, রান্নার তেলটা না শেষ হয়ে গেছে। কটা টাকা দিন না মা, দোকান থেকে তেল এনে রান্নাটা বসাই। তা রান্নার তেল শেষ হয়ে গেছে, আমি কোথা থেকে টাকা পাবো? তোমাকে সংসার খরচের জন্য কিছু টাকা দিলাম কিছুদিন আগে, এর মধ্যে খরচ করে ফেললে। তোমাকে না বললাম জিনিসপত্রের যা দাম বেড়েছে, বুঝে শুনে টাকা পয়সা খরচা করবে। কে কার কথা শোনে? নিখা তুমি তোমার মাথায় তেল আর শ্যাম্পুতে খরচ করেছো, সারাক্ষণ খালি অর্ডার দিচ্ছ আর এইসব টাকাগুলো খরচ করছো। কি জিনিসপত্রের কী দামটাই না বেড়েছে, একটু বুঝে শুনে খরচ করবে। তোমাকে যে কি বলি না, যা করো করবে যাও, আমার কাছে কোনো টাকা নেই, ওই তেল আর শ্যাম্পু দিয়ে রান্না করবে যাও, আমি কিছু জানি না। সব সময় খালি আমার তেল আর শ্যাম্পুর খোঁটা। যেই আমি কিনে আনবো অমনি উনি মাথায় মেখে শেষ করে দেবেন। আগের বারে শ্যাম্পুটা তো উনি একাই শেষ করে দিয়েছে, আমার জন্য একটুও রাখেনি। আর কিছু বললেই খালি বলে তেল আর শ্যাম্পু, খালি আমাকে খোঁটা দেওয়া। দাঁড়ান না দাঁড়ান, আপনার মজা আমি দেখাচ্ছি মজা। সব সময় খালি আমায় খোঁটা দিচ্ছে, ভালো লাগে না। ঠিক আছে, আমি আসছি এখন। এই নিন মা, আপনার খাবার ধরুন। না হয়ে গেল? দাও দাও, খাবার দাও, আমার খুব খিদে পেয়েছে, দাও দাও, খাবারটা দাও। কেমন যেন একটা গন্ধ বেরোচ্ছে, মাছটা একটু খেয়ে দেখি। কেমন যেন নারকেল তেল গন্ধ লাগছে। ডালটাও তো কেমন শ্যাম্পু শ্যাম্পু গন্ধ বেরোচ্ছে কেন ডাল থেকে? ও বৌমা, বৌমা, মাছটা কিসের নারকেল তেল বেঁচেছে নাকি গো? কিরম গন্ধ বেরোচ্ছে, আর ডালে কেমন শ্যাম্পু শ্যাম্পু গন্ধ বেরোচ্ছে, কি রান্না করেছে গো? বললেন তেল শেষ হয়ে গেছে, টাকা দেবেন না, মাথা তেল আর শ্যাম্পু দিয়ে রান্না করতে, তাই তো আমি ডালে শ্যাম্পু দিয়েছি, আর মাছটা নারকেল তেলে ভিজেছি। খেয়ে দেখুন না মা, কেমন খেতে লাগে এবার। তুমি নারকেল তেল দিয়ে মাছ ভিজেছো আর ডালে শ্যাম্পু দিয়েছে, ও মা গো। হায় রে আমার কপাল, আমি কাকে বউ করে এনেছি বাড়িতে? নারকেল তেল দিয়ে মাছ ভাজছে আর ডালে শ্যাম্পু দিচ্ছে, হায় রে কপাল।